বেসন নেবে, বেসনের দ্বিতীয় ধাপটা বেসন নেবে। বেসনে কিন্তু রং মানে গায়ের রং মানে আগের দিনে কি হতো, আগের দিনে তো বেসন নিয়ে চর্চা হতো, বাকি আমরা কিছু কিছু ভাবতেই পারতাম না। আর কেনা জিনিস দিয়ে করলে কয়েকদিন একটু চেহারা এরকম হয়ে যাবে আর কিছুই হয় না। মানে বেসন যেমন 2 চামচ বেসন দিলে আর 1 চামচ দিয়ে কোনো চেহারা দিতে পারে কফি গুঁড়ো। হ্যাঁ, কফি গুঁড়ো নিয়ে তারপরে এটাকে বেসন আর কফি গুঁড়োটাকে মাখার জন্য হয় একটু দুধি নিয়ে নিলে বা দই থাকতে দই নিলে এটাই নিয়ে নিলে আর গোলাপ জল দিয়ে যেটা ইচ্ছে, হ্যাঁ যার যেটা ইচ্ছে গোলাপ জল দিয়ে মাখো বা দই দিয়ে মাখো বা দুধি মাখো দই মাখা দিয়ে তারপর মুখের মধ্যে এরকম 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 করে একদম গলা ছেলে কোনো নিয়ে বসে বেসন তো আর স্টার্টিং কফিটা তো সাংঘাতিক মানে মুখের দাগ টাগ সব কিছু দিয়ে বেসনতে রং ফর্সা করে আর কফিতে মুখের এই দাগ টাগ এগুলি খুব তাড়াতাড়ি ছোটো ছোটো রোজা মতো হয়ে থাকে, ছেলে মেয়ে সবাই মুখটা একদম সুন্দর হয়ে থাকে। তারপর দিয়ে এরকম গলা গলা একদম হাতে হাতে দিতে চাও হাতে দিতে পারো দিয়ে রেখে তারপর দিয়ে নেবে। রেগুলার যদি এটা করো না 1 মাসের মধ্যে দেখবে চেহারার মধ্যে আলাদা একটা সুন্দর লুকিয়ে পড়বে যে নিজেই আনা মানুষকে বলতে হবে না, নিজেই আনা দিয়ে দেখে বুঝতে পারবে যে চেহারাটা কতটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তারপর খাওয়া হয়ে গেল বেরিয়ে ধোয়ার পর তারপর যদি ঘরে নারকেল তেল থাকে যখন ঘরে থাকে ঘরের নারকেল তেল নিয়ে ওটা খেয়ে নিয়ে আর মুখটা মধ্যে আবার একটু দিয়ে দিলে। আর যদি ঘর থেকে বেরবো তখন তো অন্য হবে, যদি ঘরে থাকে তখন একটু বেরোবো না নারকেল আর নারকেল তেল আমরা কষ্ট করে প্রত্যেকদিন রাতে দিয়ে ঘুমোতে পারলে তোমাদের চামড়াটা একেবারে নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে। ভালো লেগেছে আমার টিপসটা তোমাদের? আর হাতটা দিয়ে তুমি অনেকে কাজটা করেছে ভাত দেখে ভাত টেস্ট করে সেটা আমাদের মধ্যে লাগাতে পারো। চোখের এই কালো সার্কেলগুলোর জন্য ব্লাড সার্কেলগুলোর জন্য এই আলুটাকে পেস্ট করে এটার জন্য করবে হয় শসা কেটে শসা এরকম করে দিয়ে রাখবেন বা এরকম করে দিয়ে না রাখতে পারলে শসার রসটাকে দিয়ে সকালে লাগিয়ে দেবে। আর বা আলু কেটে করে মুখের মধ্যে দেবে চোখের কালোটা আর বা আলুর রসটাকে এরকম করে দিয়ে দিয়ে তারপর চোখটা বন্ধ করে অনেকক্ষণ 10-15 মিনিট খেয়ে থাকবে। রেগুলার লাগালে চোখের ডাক্তার মানে এটা চলে যাবে। এটা হয়ে গেল দুটো। আর আরেকটা তো তোমাদেরকে বলেছি যে হাত পা পরিষ্কার করার জন্য কি করবে, লেবুর রস সবসময় বলি আমি সেটার সঙ্গে তুমি কফি নিতে পারো। লেবুর রসের সঙ্গে কফি নিয়ে লেবুর রস নিয়ে তারপর তুমি চালের গুঁড়ো নিয়ে তারপর পা হাতগুলো ভালো করে ঘষলে একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে, হাত পাও একদম চকচকে করবে। আর চালের গুঁড়িতে কিন্তু রং ফর্সা হয়, সে মুখে দাও পায়ে হাতে দাও গলায় দাও ঘাড়ে দাও রং কিন্তু ফর্সা হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চা শেষ হয়ে গেছে। আমি হালকা পাতলা একদম মানে টিকটিকে যেরকম পাতলা মাংসের ঝোল হয় এরকম